হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো মাইক্রোসফট এক্সেল অন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আমি মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। যারা আমার সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাইল মেনু। তো এই ফাইল মেনু হচ্ছে উইন্ডোর একেবারে বাম পাশে থাকে। তো ফাইলে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো পাবেন আপনারা, সেখানে হচ্ছে এগুলোকে বলা হচ্ছে সাব মেনু। তো এই সাব মেনু নিয়ে আমি প্রত্যেকটা অপশন আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের প্রথম যে সাব মেনু সেটি হচ্ছে ইনফো। ইনফো হচ্ছে এই মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কবুকটা আছে এটার ইনফরমেশন জানতে পারবেন। আর এখানে আপনার যে প্রোডাক্ট ওয়ার্কবুক এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে প্রোডাক্ট কারেন্ট শিট এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি হচ্ছে 1 2 3 দিয়ে প্রোটেক্ট করি, ওকে, এরপর হচ্ছে আমি যদি কনফার্ম বা পাসওয়ার্ড ইউজ করি 1 2 3 দেন ওকে, তারপর হচ্ছে এখন দেখেন আপনারা এখানে কিন্তু সবগুলো কিন্তু ডিসেবল হয়ে গেছে। এখন এগুলো কিন্তু কোনো কাজ করতে পারবো না বা আমি এখানে কোনো কিছু এডিটিংও করতে পারবো না। তো এখানে এডিটিং করতে গেলে কিন্তু এই মেসেজটা আপনাদেরকে শো করাবে। ওকে, এখন যদি আমি আবার আনপ্রোটেক্ট করতে চাই তাহলে সেম ভাবে ফাইলে ক্লিক করতে হবে। এরপর ইনফো থেকে জাস্ট এখানে প্রোডাক্টে ক্লিক করে জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেম আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কি করবেন, এন্টার ক্লিক করবেন। তাহলে এখন দেখেন সবগুলো কিন্তু এখন ইনেবল হয়েছে। এখন আমি কিন্তু এখানে এডিটিং করতে পারবো। ওকে, তো এরপর আমি আবার ফাইলে ক্লিক করব। এরপর হচ্ছে ইনফো থেকে জাস্ট এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে রিকভার আনসেভড ওয়ার্কবুক। অর্থাৎ আমরা যদি কোনো মানে ওয়ার্কবুকটা মানে ভুলক্রমে মানে সেভ না করে যদি আমি ক্লোজ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি রিকভার করে আবার সেই ফাইলটা নিয়ে আসতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে নিউ অপশন। নিউটা হচ্ছে কি, নিউ হচ্ছে নতুন একটি ফাইল ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি নিজে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা ফাইল কিন্তু অলরেডি আছে। এখন যদি আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু এখন দুইটা কিন্তু ওয়ার্কবুক শো করতেছে। তো এটার কিন্তু একটা কিবোর্ড কমান্ড আছে। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার আবার আরেকটা কিন্তু কি হয়ে গেল, আমার ওয়ার্কবুক কিন্তু চলে আসলো। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা কিন্তু ওয়ার্কবুক চলে আসছে। ওকে, তো নির্মাণ হচ্ছে আবার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসবে এবং এখানে আপনারা কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখানে এগুলো নিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন, কাজ করতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে আমরা যদি কোনো পুরাতন ওয়ার্কবুক যদি ওপেন করতে চাই অর্থাৎ সেভ করা যদি কোনো ওয়ার্কবুক ওপেন করতে চাই তাহলে আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আজকে অর্থাৎ রিসেন্ট যেগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি এখানে এই ব্রাউজ থেকে নিতে চান বা দিস পিসি থেকে নিতে চান নিতে পারবেন। ওকে, আমি এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর ধরুন হচ্ছে আমি ডেস্কটপ থেকে একটা ফাইল নিব। ডেস্কটপ থেকে হচ্ছে আমি ক্লাসে যাব, এখানে জাস্ট ডেস্কটপে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি পে স্লিপ নামে কিন্তু একটা ফাইল আছে। জাস্ট এই পে স্লিপে ডাবল ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরাতন একটা ওয়ার্কবুক কিন্তু ওপেন হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা এই ফাইল থেকে ওপেনে ক্লিক করে পুরাতন ওয়ার্কবুক গুলো কিন্তু ওপেন করতে পারবেন। তো ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে সেভ। সেভ অপশনটা কি কাজ করে? সেভ অপশন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সেভ অপশন হচ্ছে আমি ধরেন এখানে আমি যে ফাইলটা এখানে নিয়েছি জাস্ট এটাকে আমি এখন সেভ করব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করতে হবে। এরপরে এখানে সেভ দেওয়া আছে। তো সেভে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এই ফাইলটা কোথায় সেভ করব, আমি ডেস্কটপে সেভ করব। আমি এখানে ফাইলে একটা নাম ইউজ করব। আমি এখানে নাম ইউজ করলাম, দেন সেভ ক্লিক করলাম। আমি এখন দেখতে পাচ্ছি আমার এখানে 987 দিয়ে কিন্তু এই ফাইলটা সেভ হয়েছে। এখন আমি যদি এখান থেকে ডেস্কটপে চলে আসি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 987 নামে একটা এক্সেল এর ফাইল কিন্তু সেভ হয়েছে। এখন আমি এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আমি আবার সেম ভাবে অন করে কাজ করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ কখন কখন ব্যবহার করা হয়? সেভ অ্যাজ হচ্ছে আপনারা যদি কোনো ফাইল বা ওয়ার্কবুকে যদি পাসওয়ার্ড ইউজ করতে চান তাহলে সেভ অ্যাজ ইউজ করতে হবে। অর্থাৎ যদি কোনো সেভ করা ফাইলে বা সেভ করা ওয়ার্কবুকে যদি আমি পাসওয়ার্ড দিতে চাই তাহলে সেভ অ্যাজ ইউজ করতে হবে। 2 নম্বর অপশন হচ্ছে আমরা একই ধরনের ফাইল যদি একের অধিক নামে ব্যবহার করি অর্থাৎ একের অধিক নামে যদি আমি ফাইলটা সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ ইউজ করতে হবে। আরেকটা কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনারা যদি কোনো ওয়ার্কবুক বা কোনো ফাইলকে
মানে ড্রাইভ চেঞ্জ করেন বা লোকেশন চেঞ্জ করেন, যেমন একটা ফাইল ডি ড্রাইভে আছে, সেই ফাইলটা যদি আপনারা ই ড্রাইভে নিতে চান বা ডেস্কটপে নিতে চান তাহলে সেভ অ্যাজ দিয়েও কিন্তু নিতে পারবেন। ওকে, তো এখন আমি জাস্ট এখান থেকে ধরুন এই ফাইলটা আমি ধরুন হচ্ছে ডেস্কটপে সেভ করছি, তাহলে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমি যদি এখান থেকে ধরুন হচ্ছে ডাউনলোডে সেভ করি, দেন এখান থেকে নামটা চেঞ্জ করে দিলাম হচ্ছে এটা, দেন সেভে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আমি ডাউনলোডে গিয়ে দেখাই আপনাদের, যেমন আমি এখানে দিস পিসিতে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমার সেই এক্সেল ফাইলটা কিন্তু সেভ আছে। জাস্ট এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই ফাইলটা আবার অন হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন প্রিন্ট কথাটা লেখা আছে, প্রিন্টে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউ চলে আসছে। তো আমি কিন্তু প্রিন্ট নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, আশা করি আপনারা আমার সেই ভিডিওটাও দেখবেন। তো আমি যদি এই কমান্ডটা যদি কিবোর্ড কমান্ড দিয়েও নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পর আমি যদি কন্ট্রোল পি দেই তাহলে কিন্তু আমার এই প্রিন্ট প্রিভিউ চলে আসবে। এরপর হচ্ছে আপনার কতগুলো কপিস লাগবে সেটা দিতে পারেন, এবার কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে, কোন পেজ থেকে কোন পেজে প্রিন্ট করবেন, তারপরে পোর্ট্রেট ওরিয়েন্টেশন লেটার বা এখানে পেপার সাইজ দেওয়া আছে, নরমাল মার্জিন, নো স্কেলিং দিয়ে জাস্ট প্রিন্টে ক্লিক করলে কিন্তু আমি এই ডকুমেন্ট গুলো প্রিন্ট করতে পারবো। ওকে, এরপর হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই সেভ টু ক্লাউড, এইখানে ক্লাউডে কিন্তু সেভ রাখতে পারবেন, অথবা আপনারা কিন্তু এখান থেকে ইমেল করতে পারবেন। তো এইগুলো করার জন্য কিন্তু অবশ্যই আউটলুকের সরাসরি আউটলুকে চলে যায়, জাস্ট এটা আমরা সেই কাজে ব্যবহার করি। ওকে, তো এরপর হচ্ছে এক্সপোর্ট হচ্ছে আপনারা চাইলে এখানে দেখেন ক্রিয়েট পিডিএফ ফাইল, অর্থাৎ আপনি চাইলে সরাসরি এই ফাইলটাকে, যেহেতু আমরা এক্সেল ওয়ার্কশিটটা নর্মাল ভাবে সেভ করেছি, তো আমি এখন এখান থেকে পিডিএফ আকারে সেভ করব। জাস্ট পিডিএফ এ ক্লিক করব। পিডিএফ এ ক্লিক করার পর আমি যদি এখান থেকে যেমন ডেস্কটপটা সিলেক্ট করলাম, নাম দিলাম হচ্ছে 10, জাস্ট পিডিএফ, দেখেন এইখানে সেভ অ্যাজ টাইপটা কিন্তু অটোমেটিক পিডিএফ চলে আসছে। জাস্ট পিডিএফ এ দিয়ে এখানে পাবলিকে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে একটা পিডিএফ আকারে ফাইল সেভ হচ্ছে এবং সরাসরি কিন্তু আপনাদের অন করে দিয়ে দিবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটা কিন্তু অন হয়েছে। জাস্ট এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, যদি মিনিমাইজ করে এগুলো যদি মিনিমাইজ করে দেই, দেওয়ার পরে আমি যদি ডেস্কটপে আসি তাহলে এইখানে দেখেন আমার কিন্তু একটা পিডিএফ ফাইল কিন্তু 10 নামে কিন্তু পিডিএফ ফাইলটা শো করতেছে। ওকে, এরপর হচ্ছে আমি আবার চলে আসলাম এখানে, আমি আবার ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে এক্সপোর্টে ক্লিক করার পর আমি যদি এখান থেকে দেখেন চেঞ্জ ফাইল টাইপ এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু যদি কোনো ফাইলের বা ডকুমেন্টের বা ওয়ার্কবুকের যদি কোনো মানে এক্সটেনশন চেঞ্জ করতে চাই, দেখেন এখানে নরমালি কিন্তু ওয়ার্কবুক দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে কিন্তু কনভার্ট আকারে সেভ করতে পারি, যেমন এক্সেল 97 থেকে 2003 ওয়ার্কবুক, এখানে এরকম ভাবে টেমপ্লেট আকারে মানে বিভিন্ন ভাবে কিন্তু আমরা এখানে ফাইলের এক্সটেনশন দিয়ে কিন্তু সেভ করতে পারি। ওকে, তো এরপর হচ্ছে পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেম ভাবে একটু আগে যে সেভ টু ক্লাউড, মানে এখানে আমরা যে ক্লাউডে সেভ করতাম সেভাবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেভের যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। ওকে, তো এরপর হচ্ছে ক্লোজ মানে হচ্ছে নরমালি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এখানে ফাইলটা ক্লোজ হয়েছে। ওকে, তো আমি আবার এক্সেল ফাইলটা অন করে ফেললাম। অন করার পর আবার ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইনফরমেশন মানে হচ্ছে আমার এই পিসিতে আমি মাইক্রোসফট অফিস কত ভার্সন ইনস্টল করেছি সেটা এখানে শো করতেছে। যেমন আমার পিসিতে মাইক্রোসফট অফিস 2016 ভার্সন ইনস্টল করছি, এই জন্য কিন্তু এখানে 16 কথাটা লেখা আছে। তো আপনাদের কম্পিউটার কিন্তু অন্য কোনো ভার্সন বা অন্য কোনো সাল কিন্তু লেখা থাকতে পারে, যেমন 2007 থাকতে পারে, 10 থাকতে পারে, 13 থাকতে পারে, 16 থাকতে পারে, 19 থাকতে পারে, 21 থাকতে পারে। তো এরপর হচ্ছে এইখানে দেখেন এই মাইক্রোসফট অফিসের সাথে যে রিলেটেড যে সফটওয়্যারগুলো, যে প্রোগ্রামগুলো সেটা কিন্তু এখানে আইকন হিসেবে শো করতেছে। ওকে, তো এরপর হচ্ছে অফিস থিম, অর্থাৎ আমার এই যে এখানে যে থিমটা দেখতে পাচ্ছেন, এখানে কালারফুল একটা থিম দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এই কালারফুল এখানে ক্লিক করার পর আমি যদি এখান থেকে ডার্ক গ্যারে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আমি যদি এখান থেকে হোয়াইট ইউজ করি তাহলে আমাদের কিন্তু এটা পুরোটাই সাদা হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ইন্টারফেসের যে থিমটা আছে সেটা আমি চেঞ্জ করতে পারি। ওকে, তো এরপর হচ্ছে আমি এখানে ক্লিক করে আমি যদি এখানে কালারফুল ইউজ করি তাহলে আমার কিন্তু সেম ভাবে কালারফুল চলে আসবে। তো সবসময় কিন্তু আপনারা এই কালারফুল দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে কালারফুলটা থিম দেখতেও অনেক সুন্দর লাগে। তো ওকে, তো এরপর হচ্ছে অপশনস। তো অপশনস ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অপশনস আছে। তো আমি এই ভিডিওতে অপশনস নিয়ে আজকে আলোচনা করব না, আমি অপশনস নিয়ে আগামী ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তো আশা করি আমার সেই ভিডিওর সাথেও থাকবেন। তো আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।